ঢং দেখো, সমস্ত নাটের গুরু নিজে ঝামেলায় ফালাই দিয়ে এখন আসছে কাহিনী করতে। কি রে বাবা, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? মা, এই নাও টাকা। কি ব্যাপার অভি? সংসার চলে আমার অধীনে, সব খরচ আমি করি, আমি চালাই, তুমি মাকে কেন ৫,০০০ টাকা দিলে? মাহি, ৫,০০০ টাকা আমি আমার মাকে কেন দিয়েছি এই আমি তোমাকে কেন দেবো? এই টাকাটা আমি আর্ন করেছি। আমি আমার ৫,০০০ টাকা কেন আমি ১০,০০০ টাকা আমার মাকে দিতে পারি? তাইলে তোমার এত অ্যাগ্রেসিভ হওয়ার কোনো কারণ দেখছি না। দিতে পারো না, তুমি আমার অনুমতি ছাড়া তোমার মাকে ১ টাকাও দিতে পারো না। কেন তুমি তাকে টাকা দিতে যাবে? আরে বাবা, টাকা তুমি আমার হাতে দিবে, সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার হাতে। আর এটাই তো স্বাভাবিক, হাজবেন্ড ইনকাম করে এনে বউয়ের হাতে টাকা দিবে। টাকাটা কিন্তু আমি ইনকাম করি, টাকাটা কিন্তু তোমার বাবার বাড়ি থেকে তুমি নিয়ে আসো নাই। তোমার কাছে দিতে হবে মানে তোমাকে যেটা দেওয়ার সংসার খরচ সম্পূর্ণ আমি তোমার হাতে দিই। এর বাইরেও আমার বাবা মা ভাই বোন কিন্তু আছে, তাদের প্রতি তোমার সমান দায়িত্ব রয়েছে। আমি বলবো, কারণ আমি তোমার ওয়াইফ, তোমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব একমাত্র আমার, তোমার মায়ের না। বুঝতে পারছো? থাক বাবা, ঝগড়া করিস না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। ঢং দেখো, সমস্ত নাটের গুরু নিজে ঝামেলায় ফালাই দিয়ে এখন আসছে কাহিনী করতে। কি রে বাবা, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? বউর গায়ে হাত তোলা ভালো না, অমঙ্গল হয়। চুপ করো তো মা, ও শুধু হাত না, এবার যদি কথা বলে। দেখো, আমি তোমার এর আগেও বলেছি, আমার কাছে আমার বাবা মা ভাই বোন সমান প্রিয় যতটা তুমি আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো হাত তুলবাই, এখন মায়ের পরামর্শে নাচবাই। আমি সব বুঝি অভি, এগুলো না তোমার মা তোমাকে দিয়ে করাচ্ছে, কারণ তোমার মা কখনোই আমাকে ভালো পায় না। ঠিক আছে, তুমি থাকো, আমি করব না তোমার সংসার। না বাবা। কোথায় যাচ্ছিস মা? বাবা, তুমি আসছো, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি জানো তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, সবসময় আমার গায়ে হাত তুলে আমাকে বকাঝকা করে। আমি এই সংসার করবো না। কি বললি তুই? জামাই তোর গায়ে হাত তুলেছে? অভি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বাবা, আপনার মেয়ের গায়ে আমি হাত তুলেছি, কিন্তু আমার উচিত ছিল হাত তোলার থেকে আরো বড় কিছু করা। কি কি করেছে আমার মেয়ে? বাবা, আপনি বারবার আমাকে জিজ্ঞেস না করে আপনার মেয়ের কাছে শুনুন ওর গায়ে কেন আমি হাত তুলেছি। মাহি, তুই কি করেছিস? বাবা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। অভি শুধু শুধু আমার গায়ে হাত তুলছে। আমি জানি তো আমার মেয়ে কিছুই করেনি। তুমি কেন আমার মেয়ের গায়ে হাত তুলেছ? এই যে বেন, আপনি না আমার মেয়েকে খুব ভালোবাসেন বলেন, শুধু গল্প না, আপনার সামনে আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত তুললো কি কারণে বলেন? দেখুন বেয়া সাহেব, আপনার মেয়ের গায়ে হাত তুলেছে তা তো আর এমনি এমনি তুলে নাই, কিছু না কিছু একটা কারণ তো আছেই। আপনার মেয়েকে আপনি ভালো করে জিজ্ঞেস করেন, আমরা আর কি বলবো বলেন? কি এমন কারণ হয়েছে যার জন্য আমার মেয়ের গায়ে হাত তুলতে হবে? বাবা, আপনার অলরেডি বুঝে যাওয়া উচিত ও কেন কথা বলছে না। আর শুনুন বাবা, আপনি যে আমাকে এতগুলো প্রশ্ন করছেন, এত জবাবদিহি করতে বলছেন, একবার জিজ্ঞেস করুন তো আপনার মেয়েকে ওর হাতের এই টাকাগুলো কোথা থেকে এলো। এই টাকাগুলো আমি আমার মাকে দিয়েছিলাম তার ওষুধ কেনার জন্য, সেই টাকাগুলো আমার মায়ের হাত থেকে কেড়ে নিয়েছে। দেখুন, এখন আপনার মেয়ের হাতে টাকাগুলো রয়েছে। কিরে মাহি, অভি তার মাকে টাকা দিয়েছে, এই কারণে তুই অভির সঙ্গে অশান্তি করেছিস? কিরে, কথা বলছিস না কেন? চুপ করে আসিস কেন? ছি 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 মাহি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই তুই আমাকে বললি জামাই তোর গায়ে হাত তুলেছে। আমি একবার চিন্তা করতে চেয়েছিলাম যে কোনো কারণ ছাড়া তো জামাই তোর গায়ে হাত তোলার কথা না, কিন্তু তুই এই কাজটা করতে পারলি। এই, তোর শাশুড়ি তোর মা না? আরে তোর মার জন্য ওষুধের টাকা দিয়েছে, আর সেই টাকা তুই কেড়ে নিয়েছিস। একবার চিন্তা করে দেখতো, তোর ভাইয়ের বউ যদি এরকম আমার কাছ থেকে টাকা কেড়ে নিত তাহলে তোর কেমন লাগতো? তখন ভালো লাগতো না? বাবা, আমি কি করব বলো? আমি চাই আমার হাজবেন্ডের প্রতি কর্তৃত্ব শুধু আমার একার থাক। আমি যা বলবো আমার হাজবেন্ড সেটাই শুনবে। আমি উঠতে বললে উঠবে, আমি বসতে বললে বসবে, কিন্তু না, সে সবসময় তার মায়ের কথায় চলে। তার মা যেটা বলে, যেভাবে বলে, ঠিক সেইভাবেই কাজ করে। আমার কথা কখনো শোনেই না। আমি যদি বলি ডাইনে যেতে, সে ডাইনে না গিয়ে বামে যায়, কারণ ওই যে তার মা বলে রাখছে বামে যেতে। এভাবে কি সংসার হয়? একটা মেয়ে সবসময় চায় সংসারটা তার আন্ডারে থাকুক, কিন্তু আমার সংসার কোথায়? আমি তো আমার হাজবেন্ডের সংসার করি না, করি আমার শাশুড়ির সংসার। সবসময় আমার শাশুড়ির কথা আমার শুনতে হয়।
হ্যাঁ, আমি তোর কথা বুঝেছি, তোর অধিকার আছে, এটা সত্য। যেমন তেমনি ওর মারও অধিকার আছে সন্তানের প্রতি। তোর মা ওকে পেটে ধরেছে, এই পৃথিবীতে এনেছে, কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। ওর মার অধিকার সবচেয়ে আগে, তারপরে তুই বউ, তোর অধিকার তোকে ও ঠিকই দেবে। তুই এগুলো নিয়ে গন্ডগোল করেছিস কেন? তুই আমার মেয়ে রে। ইস, আমাকে আজকে এই দিন দেখতে হলো। বাবা, আমি একটা কথা বলতে চাই। এটা আসলে কথা না বাবা, একটা অনুরোধ। আপনার মেয়ে যদি আমার পরিবারের সবার সাথে অ্যাডজাস্ট না করতে পারে, আমার মাকে যদি সহ্য করতে না পারে, আমার বাবার খাওয়া পরে যদি দেখতে না পারে, বাবা আমি আপনার কাছে 2 হাত করজোড়ে অনুরোধ করছি, আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন আপনার সাথে করে। আমার কোনো আপত্তি থাকবে না বাবা, কোনো আপত্তি থাকবে না। দেখো বাবা, ও ছেলে মানুষ, ও বুঝতে পারেনি। বিএন সাহেব, আপনার সঙ্গে ও খারাপ ব্যবহার করেছে। আমি বাবা হয়ে তার জন্য ক্ষমা চাচ্ছি। এই, দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর শাশুড়ির কাছে ক্ষমা চা, যা। বাবা, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি না কখনো এভাবে ভেবেই দেখিনি। সত্যি আমি অনেক বড় অন্যায় করছি। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি কখনো আপনার সাথে আর বাজে ব্যবহার করব না। অভি, প্লিজ আমাকে মাফ করো। আমি আর কখনো এরকম করব না। তোমার মা আজকে থেকে আমার মা। আমি একদম আমার মায়ের মতো ওনাকে রাখবো। দেখো মা, আমার বয়স হয়েছে, আর এই সংসারে আমি কয়দিন বা থাকবো। আমার ছেলে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি চাই তুমি আমার ছেলের মন জমিয়ে চলবে, এটাই আমার প্রার্থনা। আমি আর কিছু চাই না মা, তোমরা মিলেমিশে থাকলেই আমার শান্তি। আমি পরপারে গেলেও আমার কাছে শান্তি লাগবে যে না, আমার ছেলেটা সুখে আছে, আমার বৌমা সুখে আছে। তুমি সবসময় এইভাবে সুখে থাকবা, আমাকে কথা দাও বৌমা। হ্যাঁ মা, কথা দিলাম, এই সংসারে আমি আর কোনো অশান্তি রাখবো না। এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো। এই সংসার যেভাবে শান্তিতে থাকে ঠিক সেভাবেই চালাবো। ঠিক আছে খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম।